এটা হচ্ছে আমাদের সুব্রতদা, গ্রুপ অ্যাডমিন। এ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সায়ন মিত্র। এ হচ্ছে আমার পিলিয়ান পাপাই দাস। আর এ হচ্ছে এই ব্যক্তির রিলেটিভের মধ্যে পড়ে, পরে জানাবো যে কে হয়। এখন উজ্জ্ব থাক। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। তো এই 5 জনেই আমরা রাইড করব। আমরা বেরিহি ক্রস করার পরে বিহারে এন্টার করেই দেখো কি অবস্থা। সাথে সাথে দেখো কি লাগছে, সূর্যটাকে পুরো লাল গড়গড় করছে একদম। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই রাইডটা স্টার্ট করছি তোমাদের সাথে, তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি চলছি। আর আজকে জুন মাসের 6 তারিখ 2025 আমি বেরিয়ে পড়েছি একটা সুন্দর থেকে সুন্দরতম রাইডের উদ্দেশ্যে। তোমাদেরকেও সেই রাইডের সাক্ষী করতে চলেছি আমি, স্পিতি ভ্যালি। আর তার সাথে সাথে আমরা কিন্নর কৈলাসও দেখতে চাই। যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে আমরা অবশ্যই কিন্নর কৈলাসের দর্শন পাবো। ভোলে বাবার নাম নিয়ে তো বেরিয়ে পড়েছি, তো দেখা যাক কতটা ভোলে বাবা আমাদের সাথ দেন। তো এখন আমি আমার বাড়ি থেকে জাস্ট বেরিয়ে হাই রোডের উপরে উঠেছি, কেননা আমি টোটাল আমাকে নিয়ে আমি পিলিয়ানে রাইড করছি। আমার একটা বন্ধু আছে আমার সাথে, প্লাস আমাদের গ্রুপ মেম্বার অলরেডি বেরিয়ে পড়েছে। তারা ডানকুনি টোলে মিট আপ পয়েন্ট ছিল। কলকাতা থেকে যে ফ্রেন্ড আমাদের সাথে যাচ্ছে, সে এই প্রথম কোনো বড় রাইড ডবলে করছে। তার জন্য তাকে বলেছি যে যদি টাইমে আমি পৌঁছাতে না পারি তাহলে আমার জন্য দাঁড়ানোর দরকার নেই, সামনের দিকে মুভ করবে, আমি পিছন থেকে কভার করে নেব। আর কল্যাণী থেকে একজন আমাদের সাথে মিট করবে, সেটা শক্তিগড়ে হতে পারে বা বর্ধমান। তো এখন ওয়েদার তো মোটামুটি খুবই সুন্দর আছে, বলার বাহুল্য রাখে না। ওয়েদার নিয়ে কোনো কমপ্লেন নেই। এখন আমরা ধুলোগড় চলে এসেছি, আর এখন ঘড়ির কাঁটা 4:05। এখন ঘড়ির কাঁটা 5:15, আর আমরা 5:15 টাইম অনুযায়ী এখন আমরা পালসির টোল ক্রস করছি। এই যে দেখতে পারো তোমরা, সব থেকে বড় টোল পালসির টোল। এইখানে আমাদের পার্টনাররা আছে কিনা দেখতে হবে, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের সুব্রতদা, গ্রুপ অ্যাডমিন। এ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সায়ন মিত্র। এ হচ্ছে আমার পিলিয়ান পাপাই দাস। এই হচ্ছে আমাদের পুরো টিম। তো এই 5 জনেই আমরা রাইড করব। তো দেখা হয়ে গেছে শক্তিগড়ে এসে। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। অবশেষে শক্তিগড়ে মিট আপ পয়েন্ট করার পর আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। এখানে 10 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। এখন ঘড়ির কাঁটা 5:45। আর তার সাথে সাথে আমরা বর্ধমান ক্রস করে যাচ্ছি। এখান থেকে মোটামুটি ননস্টপ আর চেষ্টা করব 100 কিলোমিটার ছাড়া ছাড়া নাড়ানোর, কেন রাস্তা অতীব সুন্দর হয়ে গেছে। এখনও পর্যন্ত মাত্র বর্ধমান থেকে একদম আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটারের মতন চলে এলাম, মাত্র 2টো ডাইভারশান পেয়েছি কাঁটায় কাঁটায়। তো সেক্ষেত্রে অনেক হেল্প হয়েছে আমাদের রাস্তাটা গেইন করার জন্য। 100 কিলোমিটার অনেক কম সময়ের মধ্যে আমরা এই রাস্তাটাকে কভার করতে পেরেছি। তো এখন মোটামুটি সূর্য মামা আস্তে আস্তে আমার ডান দিক থেকে উঠছে।
তার সাথে সাথে আমাদের রাইডও কন্টিনিউ চলছে। তো বন্ধুরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। শেষ বেশ আমাদের তৃতীয় টোল দুর্গাপুর টোল। আর এখন ঘড়ির কাঁটা 6টা বেজে 38 মিনিট। তার সাথে সাথে আমাদের 2 ঘন্টায় আমরা দুর্গাপুর টোল প্রবেশ করে গেছি। শেষ বেশ 6টা বেজে 45 মিনিটে আমরা দুর্গাপুর ব্রিজ ক্রস করছি। আর তার সাথে সাথে আমাদের দুর্গাপুর পর্যন্ত 192 কিলোমিটার অতিক্রম করে ফেললাম আমরা মাত্র 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে। অনেক বড় ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। তার সাথে সাথে দুর্গাপুর সিটি ক্রস করার পর আমরা একটা চা ব্রেক নেব। তো দেখা যাক, রাস্তার ধারে সেরকম চায়ের দোকান পেলে আমরা চা ব্রেকটা নিয়ে নেব। এখন ঘড়ির কাঁটা পুরো 7টা 5 আর আমরা রানীগঞ্জ ক্রস করে গেলাম। বিশ্বাস করতে পারছি না যে আমরা এত সুন্দর রাস্তা কভার করে ফেলতে পারছি। তার কারণ একটাই, রাস্তা অতীব সুন্দর, অতীব সুন্দর। আর তার সাথে সাথে কম রাইডারের এই একটাই বেনিফিট, একটা মাত্র ব্রেকে আমরা 230 কিলোমিটারের মতন অলরেডি অতিক্রম করে ফেলেছি অনুমান করে বলছি। গাড়ির মিটারে যদি আমি দেখতে চাই 215, 3 ঘন্টা 15 মিনিটে 215 কিলোমিটার অ্যাচিভ করা হয়ে গেছে। বুঝতেই পারছো কত সুন্দর আমরা রাস্তা অ্যাচিভ করতে পারছি। আমরা আসানসোল ক্রস করে আমার ডান দিকটা হচ্ছে মাইথন ড্যাম, যেটা আমরা পড়েছি বইয়েতে। তো সেই মাইথন ড্যাম আমার ঠিক ডান দিকে। এটাই হচ্ছে বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। এটা আমরা ঝাড়খণ্ড প্রবেশ করে গেলাম। জোন চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা কত সুন্দর একটা পরিবেশ অনুভব করতে পারছি। জায়গাটা একটু উঁচু, যার জন্য ওই লোকগুলো যখন সাইকেল চালাচ্ছে একটু ঝুঁকে ঝুঁকে, কেন পায়ের প্রেসার দিয়ে তুলতে হচ্ছে সাইকেলটাকে, সেই জন্য হয়তো হেড হয়ে আছে। তো ঝাড়খণ্ডে আমাদের ঢুকতে ঢুকতে টাইম লেগে গেল 7টা বেজে 35 মিনিট। 3 ঘন্টায় আমরা ঝাড়খণ্ড বর্ডার। তুলনা নেই, তুলনা নেই। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা এই হোটেলটায় টিফিন করে নিয়েছি, ইডলি। আর এখানে আমরা দুজন আছি, আর একজন একটু এগিয়ে গেছে, ও ওখানেও টিফিন করে নিচ্ছে। তো এখানে আমরা টিফিন করে নিয়েছি। এখন মোটামুটি 8টা বাজে, আর একটু ভারী ধরনেরই টিফিন হয়ে গেছে। তো এখান থেকে মোটামুটি ননস্টপ একদম চৌপারন জঙ্গল পর্যন্ত, চৌপারন জঙ্গল মানে আশপাশ আমরা স্টপেজ দেবো। দরকার হলে দুপুরের খাওয়াটা ওখানেই আমরা সেরে নেব। তো এই হচ্ছে আমাদের টিফিন হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ফটাফট বেরিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে রোডে। দীর্ঘ প্রতীক্ষা অবসানের পর আমাদের ঝাড়খণ্ডের পাহাড় আমাদের নজরে চলে এসছে। আর তার সাথে সাথে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কত সুন্দর লাগছে এত দূর গাড়ি চালিয়ে আসার পর। এটাই হচ্ছে আসল অনুভূতি একটা বাইক প্রেমীদের কাছে। যারা বাইক ভালোবাসে তারাই একমাত্র এই আনন্দটা উপভোগ করতে পারবে। দেখো ডান দিকটা পুরোটাই পাহাড়, আর বেশিক্ষণ বাকি নেই, আমরা পরেশনাথের দর্শন পেয়ে যাব। হয়তো মন্দিরের দর্শন পাবো না, কিন্তু মন্দিরের ধ্বজার দর্শনটা আমরা অবশ্যই এই মেন হাইওয়ে থেকে পাবো। তো এখন ঘড়ির কাঁটা পুরো 9টা, আর আমরা মোটামুটি পরেশনাথের খুবই কাছাকাছি চলে এসেছি। দেখা যাক
আর কতক্ষণ লাগে। আমাদের গাড়ি মোটামুটি ছুটছে, খুব বেশি স্পিডে না, মোটামুটি যতটুকু দরকার ততটুকুতেই আমরা ক্রুজ করছি, যাতে খুব বেশি ইরিটেট না লাগে বা গাড়ির কোনো প্রেসার না হয়। গরমকাল, এই যে দেখো পাহাড় কত সুন্দর লাগছে। ঘড়ির কাঁটা এখন পুরো সকাল 10টা, আর রোদ্দুরের টেম্পারটা একবার দেখো, কোথাও বিন্দুমাত্র ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু যেহেতু আমরা দাঁড়াচ্ছি না, সেই জন্য এখনো পর্যন্ত সেরকম ডিহাইড্রেশন হচ্ছে না শরীরের মধ্যে, যে জল খাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে, এরকম এখনো পর্যন্ত হয়নি। বাট রাস্তাঘাটে কেউ নেই, এই যে এখানে মাঝে মাঝে আখের রস বিক্রি হচ্ছে। টেম্পারেচারটা তো একটু ভালোই আছে, সেই জন্য আখের রসটাই এখন একমাত্র ভরসা শরীরের দিক থেকে। তো যাই হোক, এখন পর্যন্ত মোটামুটি আমরা 370 কিলোমিটারের মতন চলে এসেছি। সকাল 10টা বাজে ডট, আর 30 কিলোমিটারের মধ্যেই আমরা ঝাড়খণ্ড ক্রস করে বিহারের দিকে এন্টার করে যাব। তো দেখা যাক, মোটামুটি ইচ্ছা তো আছে একেবারেই ঝাড়খণ্ডটা ক্রস করেই দাঁড়ানোর, কেননা গাড়ির স্পিড 70 to 80 ক্রুজ করছি আমরা। কেন বেশি জোরে গেলে আবার যে রাস্তার যে রোদের লুটা বইছে, সেই লুটা একটু ইরিটেট করছে, সেই জন্য আমরা 75 to 80 ক্রুজ করছি। তো চলো আর একটুখানি সামনের দিকে যাওয়া যাক, তারপর একটা ব্রেক নেব, তারপর তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশন সম্বন্ধে অবগত করব। ঘড়ির কাঁটা ঠিক 10টা 15, আর তার সাথে সাথে আমরা পুরো 400 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। মোটামুটি পুরো ডট 4টের সময় গাড়ি ছেড়েছিলাম, 4টে থেকে 10টা 15, তার মানে হচ্ছে 6 ঘন্টা 15 মিনিটে আমরা 400 কিলোমিটার গেইন করে ফেলেছি। খুবই আনন্দের আমাদের কাছে যে আমরা এই টাইমের মধ্যে এত কিলোমিটার অ্যাচিভ করতে পারলাম। 400 কিলোমিটার হয়ে গেছে মানে আর সারা দিনে 400 কিলোমিটার হাসতে হাসতে করা যেতে পারে, হাসতে হাসতে। এটাই দেখার কতটা কি অ্যাচিভ করা যায়। ঝাড়খণ্ড বর্ডারে প্রবেশ করে আমরা এই মন্দিরটা প্রয়োগরাজে যাওয়ার সময় দেখেছিলাম, কোনো কিছু কাজ হয়নি, কিন্তু আজকে পুরোটাই কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা বেরিহি ক্রস করার পরে বিহারে এন্টার করেই দেখো কি অবস্থা, বৃষ্টির হাল। এত জোর জল হচ্ছে, এত জোর জল হচ্ছে যে আমরা এই সেটটার মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আর গাড়ি যাচ্ছে এটা দিয়ে। এত জোর বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে, আর বলার মতন নেই। দাঁড়ানোর এতটুকু জায়গা পর্যন্ত পাচ্ছি না, মোটামুটি কোনো রকমে আড়াল হয়ে গেছি এখন পর্যন্ত। তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে, তারপর আমরা এগাবো। 420 কিলোমিটারের মতন আমরা কভার করে ফেলেছি অলরেডি। দেখো বৃষ্টি কাকে বলে। এখন ঘড়ির কাঁটা 11টা বেজে 48 মিনিট, আর এখন আমরা চৌপারান জঙ্গল ক্রস করছি। আর ওয়েদার দেখো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পেয়েছি কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, রেনকোট আমরা পরিনি, একটুখানি ওয়েট করে গেলাম, বৃষ্টিটা হয়ে থেমে গেল,
তারপর দেখো, দেখে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তো চৌপারণ জঙ্গল ক্রস করে আমরা একদম ঔরঙ্গাবাদ দাঁড়াবো। তো দেখা যাক কতক্ষণের মধ্যে ঔরঙ্গাবাদ পৌঁছতে পারি। আর ওয়েদার মোটামুটি এখন যতটা টেম্পারেচার হাই হওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলক অনেকটাই কম টেম্পারেচার। মাঝে মাঝে রোদ্দুর পাচ্ছি, আবার মাঝে মাঝে মেঘ। আর এই হচ্ছে আমার পার্টনার, পিছনে একজন আছে, আমি মাঝখানে, আর এই যে সামনে যাচ্ছে। ডান দিকটা পুরো সুন্দর একদম জঙ্গলে ভরা, আর মাঝখানে গাছ বসিয়ে দিয়েছে। ফুল ফুললে অসাধারণ লাগবে, হলুদ ফুলের গাছ। মাংস ঠিক আছে, তোমাদের এই পাপড় ভাজা ভাত। তো আমরা মোটামুটি চৌপারণ জঙ্গল ক্রস করার পর কিছুটা আসার পর এই হোটেলটা দেখতে পেয়েছি। এই হোটেলের খাওয়া দাওয়া খুবই ভালো, খালি একটু দিতে সময় লাগলো, কিন্তু খাওয়া দাওয়ায় কোনো কমপ্লেন নেই। আর এটা একদম মেন হাই রোডের ধারেই। তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এখানে আমাদের গ্রুপের লোকজন সব রেডি হচ্ছে, এবার এখান থেকে বেরাবো। দেখা যাক আর 200 কিলোমিটারের মতন বাকি বারাণসী, কতটা টাইমের মধ্যে আমরা অ্যাচিভ করতে পারি, সেটাই আমাদের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। তো চলো ফটাফট বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়ির কাঁটা পুরো 6টা, আর আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু টেম্পারেচার হাই থাকার কারণে ক্যামেরা সব অন করলে অটোমেটিক হিট হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ ক্যামেরা অন রাখিনি, আর তাই রোদ্দুরটা একটু পড়ছে, তারপর ক্যামেরাটা অন করেছি। আমরা এখান থেকে আর মাত্র 90 কিলোমিটার হচ্ছে বারাণসী। তো দেখা যাক, যদি 7:30 সন্ধ্যা 7:30 বা 8টার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি রেস্টের অনেকটা সুযোগ পেয়ে যাব। কেননা কালকের ডেস্টিনেশনটাও আমাদের অলমোস্ট 700-এর মতন আছে। এবারে এই গরমে, ইউপির গরমে কতটা কি রিকভারি করা যেতে পারে বা বডি পারমিট কীরকম করবে, সেটা এখন বুঝে উঠতে পারছি না। যাই হোক, তো এখন এখান থেকে আর 90 কিলোমিটার করার পরে আমরা বারাণসী ঢুকে যাব। এখন মোটামুটি টেম্পারেচারটা অনেকটাই ডাউন হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখো কি লাগছে, সূর্যটাকে পুরো লাল গড়গড় করছে একদম। ওহ, কি বিউটিফুল দৃশ্য লাগছে। তো অবশেষে আমরা 7 ঘটিকায়, সন্ধ্যা 7 ঘটিকায় 700 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছি। আর তার সাথে সাথে 700 কিলোমিটারের ডেস্টিনেশনে লাইটিং পোস্টগুলোকে একবার তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে। প্রয়াগরাজে যখন এসেছিলাম তখন ঠিক এরকমভাবেই লাইটিং করা ছিল, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম লাইট জ্বলছে এখন আগের থেকে। সেটা স্বাভাবিক, কুম্ভ মেলায় একটা আলাদা ইমোশন ছিল, যার জন্য প্রচুর পরিমাণে লাইটিং আমরা দেখেছি। এখন সেই তুলনায় শুধু রোডসের লাইটিং ছাড়া আর অন্য কোনো লাইটিং নেই, কিন্তু তাও যথেষ্ট লাইট আছে। আর তার সাথে সাথে আজকে আমাদের মোটামুটি বারাণসী আর খুব বেশি হলে 5-7 কিলোমিটার বাকি আছে। দেখা যাক গ্রুপ মেম্বাররা কোথায় রুম ঠিক করে রেখেছে বলছিল, সেখানে যাওয়া যাক। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।